এখন একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, যেটা এক পর্যায়ে আসবে শুধু আলেম ওলামার কথা কেউ মানতে চাইবে না, বলবে আলেম ওলামা সব ভুয়া। তাহলে আসল কি? বলে AIFs। কি AIFs? AIFs। আই মানে কি? আই অর্থ কি ইংলিশে? এই যে অ্যাপসটা, এটা কত দ্রুতগামী জানেন? আমি যদি বলি আজকে রবিউল আউয়াল কেরানীগঞ্জ যাচ্ছি, এআই তুমি আমাকে একটা বয়ান সাজায় দাও, আমার কিতাব দেখার টাইম হয় নাই, 5 সেকেন্ডের মধ্যে 50টা সহিহ হাদিস, 50টা কোরআনের আয়াত, 30টা তাফসিরের এডিশন নিয়ে তথ্য নিয়ে আমাকে সামনে হাজির। আপনি যে তথ্য খুঁজিয়াও পাবেন না, এআই কে বলেন এই তথ্য দাও, পৃথিবীর কোন রাষ্ট্রের কি চান, কোন ভাষায় চান, সব আপনার সামনে 5 সেকেন্ডে রেডি। যাকে ইমান দুর্বল, এরা আস্তে আস্তে ওদিকে গিয়া হঠাৎ করে বলবে না হুজুর খারাপ, এই এআই ঠিক, হুজুর বেঠিক। হট করে এই এআই এর ব্যাখ্যা যে যেভাবেই দেন, সহজে বলেন তো এই অ্যাপস এটা একটা সংগঠনের পক্ষ থেকে, এটা কন্ট্রোল করে কে? চরমনায়ের পীর সাহেব, তাবলিগ জামাত, জামাত ইসলামী, দেওবন্দি কওমি। বলেন তো এই অ্যাপসটাকে কন্ট্রোল করে কারা? ইসরায়েল, আমেরিকা। মুসলমানের বন্ধু না চিরন্তন দুশ্মন? দুশ্মন যদি আপনাকে সালাম দেয়, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। খুব সাবধান। দুশ্মন যদি মিষ্টি খাওয়ায়, বুঝতে হবে ভিতরে বিষ আছে, খবরদার। ইহুদি, খ্রিস্টান, মুসলমানের চূড়ান্ত দুশ্মন, কোনো সন্দেহ নেই। ওরা যদি আমাদের আদর করে, তাহলে বুঝতে হবে এর পেছনে কাহিনী আছে। খুব সাবধান, খুব সাবধান। তো এক সময় এই এআই অ্যাপস ইসরায়েল থেকে আস্তে আস্তে ফট করে দাজ্জাল এসে বলবে এটা আমার। এই এআই অ্যাপস যে সংগঠনের প্রতীক, এটার মনোগ্রাম হলো এক চোখ। মনোগ্রাম কি? এক চোখ। দাজ্জালের কয় চোখ? গ্রাস করে ফেলতেছে গোটা দুনিয়াকে ইহুদি খ্রিস্টান। সৌদি আরবে গিয়ে দেখলাম বিভিন্ন সাইনবোর্ডের মনোগ্রাম এক চোখ। আমেরিকাকে আমগো মনোগ্রাম ব্যবহার করো, কি চাও সব দিব। দূরের থেকে তাকাইলে দেখবেন মনোগ্রাম এক চোখ। দাজ্জাল এসে বলবে এটাই আমি। দুর্বল ঈমানওয়ালারা বলবে তুমি আমাদের খোদা হওয়ার যোগ্য। আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন হালাত। কিয়ামতের আগে আর রাসূল আসবেন না আপনাদেরকে ঈমানের দাওয়াত দিতে। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক রাস্তা দেখাবে, শান্তির পথ, মুক্তির পথ, সম্মানের পথ, নিরাপদ জীবন যাপনের পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। অতএব এই জাতির জন্য চিরন্তন বন্ধু উলামায়ে কেরাম, আর বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। উলামায়ে কেরাম এই জাতির জন্য নিঃস্বার্থভাবে যে মেহনত করে, আর কেউ করে না। প্রমাণ 1 মিনিটে এক প্রমাণ। করোনার কথা ভুলে গেছেন? মনে আছে? বাবাকে করোনায় ধরেই ফেললো। বাবার 2 কুলাঙ্গার শিক্ষিত সন্তান ট্রিপল মাস্ক লাগায় দরওয়াজা আটকায়া দিয়া এলাকার গরিবের কয় লাশটা টেনে রাস্তায় দিয়া টাকা দিব। লাশ টেনে রাস্তায় নিয়ে গেল, জানালা লক করে দিল। কুলাঙ্গার শিক্ষিত 2 সন্তান জানালা দিয়া তাকায় দেখলো না বাবার লাশ কুকুর খেলো না জানাজা হলো। ইতিহাস মানুষকে ক্ষমা করে না, ইতিহাস ভুলে যাবেন না। সেই সময় আমার দেশের টুপিওয়ালা আলেমরা সেই করোনার শত শত লাশ কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন, কবরে দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। দুনিয়ার স্বার্থে বলেন। আর একটা 30 সেকেন্ড উদাহরণ দিচ্ছি।
সরকারি চাকরি যারা করে বা বেসরকারি চাকরি করে, দ্রুত জবাব দিবেন, তাদের ডিউটি দৈনিক কত ঘন্টা? নিম্নে বেতন কত বলেন? নিম্নে 20,000 বেতন, প্রতিদিন ডিউটি কত? 8 ঘন্টা। এরপরে টেবিলের নিচে বাম হাতে কত মুক্তা তো পাওয়াই যায়, পৃথিবীর কোথাও না পাওয়া গেলে সোনার বাংলায় পাওয়া যায়। কি? আচ্ছা বলেন তো, মসজিদের ইমাম সাহেব যারা আছেন তাদের ডিউটি কত ঘন্টা বলেন? মাসে বেতন কত? এই যে অল্প টাকা বেতন, তাও কি নগদ না বাকি? মসজিদের সভাপতির বেতন 100 টাকা, সেক্রেটারি 50, বেশি দেওয়া যাবে না তো সভাপতি অপমান হবে। তাও মাসে মাসে ঠিক মতো দেওয়া হয় না। ইমাম সাহেব আন্দোলন করছেন, জুমার সূরা কি উল্টা দিকে পড়ছেন? নিঃস্বার্থভাবে রিমান্ডের মতো থাকে মসজিদে। এক ওয়াক্ত নামাজ না পড়াইলে রিক্সার ড্রাইভার রিমান্ডের মতো ধরে ফেলে, গেছিলেন কই? ইমাম সাহেব বলে, কে তুমি? বলে, আমি রিক্সার ড্রাইভার। এত পাওয়ার কেন? বলে, 5 টাকা মাসে বেতন দেই, সে পাওয়ার। এরকম বেয়াদব আছে না নাই?